হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যদি দেখতেছে আল্লাহর নবী হাজির হয়ে গেছে, সাহাবাদেরকে ডাক দিতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা চলে আসো। মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী নিজের মাথার থেকে পাগড়িটা খুলিয়া হযরত ওয়াহশীর মাথায় পরাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওয়াহশী রে, আমি তোর পরে রাগ করেছিলাম, তোর পরে আমি অসন্তুষ্ট হয়েছিলাম। আমার শত্রু মুসাইলামাতুল কাজ্জাবরে হত্যা করার কারণে আমি নবী তোর পরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। যুদ্ধের থেকে যখন এই কাফেলা মদিনা শরীফে আসে, হযরতে আবু বকর পাগলা ঘুমটা পিটিয়ে দেয়। সমস্ত মুজাহিদরা এখানে উপস্থিত হলো। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ও ওয়াহশী, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে কিছু আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে মুহাব্বত করতে চাও, আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, তাহলে আমার হাবিব আমার বন্ধুর অনুকরণ তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলেন, তোমরা যদি মুহাব্বত করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? কি বলেন? আল্লাহকে ভালোবাসি। শুধু যে মসজিদে আসলে মিলাদের সময় মাহফিলের সময় আল্লাহকে ভালোবাসতে হবে না, সর্বক্ষণিক ভাবে কথাবার্তায়, লেনদেন, আচার ব্যবহার, কেনাকাটায় সব জায়গায় আল্লাহকে ভালোবাসতে হবে। নবীজি বলেন, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে ভালোবাসো, আমি নবী আমার অনুসরণ করো। আমি নবীকে যদি তোমরা অনুকরণ করো, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাটা নির্ভর করবে কিসের পরে? নবীর ভালোবাসার পরে। নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, নবীর সাথে যদি আমাদের সম্পর্ক স্থাপন হয়, আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহকে ভালোবাসলে লাভ কি হবে? সাথে সাথে আল্লাহ ফলাফল ঘোষণা দিতেছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে পারো, বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গোটা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আল্লাহ কত সুন্দর একটা মেসেজ দিলেন, কত সুন্দর একটা ঘোষণা দিলেন। বান্দা, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আর নবীকে ভালোবাসলেই আল্লাহ ভালোবাসবেন। আর আল্লাহকে ভালোবাসলে লাভ কি? আমাদের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন আল্লাহকে রাজি খুশি করতে হলে নবীর দিকে যাইতে, নবীর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। নবীর ভালোবাসা কোন জিনিসে আছে? নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জীবনে যেই সমস্ত আদর্শ আমাদের মাঝে রেখে গেছেন, এই প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা কাজকে আমাদের ফলো করে চলতে হবে। তাহলে আমার নবীজি আমার পরে খুশি হবে। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর সাথে কি ব্যবহার করেছেন, কাফের মুশরিক ইহুদিদের সাথে কেমন আচরণ করেছেন, এইটা ইতিহাস থেকে, হাদিস থেকে, কোরআন থেকে আমাদের জানতে হবে। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ বিজয় করলেন। আমরা সবাই জানি কি জানি না? কি বলেন? মক্কা বিজয়ের দিনে আমার নবীজি
12,000 10,000 সাহাবায়ে কেরামদের কিনে মক্কায় প্রবেশ করলেন। কত হাজার? 10,000। যেই নবী রাতের অন্ধকারে মক্কার থেকে আত্মগোপন করে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, সেই নবী 8 বছর পরে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের দিনে যারা বড় বড় অপরাধী ছিল, তারা তো সব নবীজির ভয়ে দিক বিদিক এক একজন এক এক দিকে চলে গেছে। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে কি আচরণ করলেন তাদের সাথে, এটা জানা দরকার আছে কিনা, কি বলেন? আল্লাহর নবী বড় বড় কাফের যারা ইসলামের মারাত্মক ধরনের ক্ষতি করেছে, এরকম বড় বড় কাফেরদের খবর নিতেছেন যে আবু জাহেলের ছেলে ইকরামা সে কোথায়, খালেদ বিন ওয়ালিদ কোথায়, আমার চাচার হত্যাকারী ওয়াহশী সে কোথায় আছে। তো যারা নতুন মুসলমান হলো 4,000, তারা বলতেছিল যে এক একজন এক এক দিকে নিজেদের জীবন বাঁচানোর জন্য ভেগে গেছে। আল্লাহর নবী 15 দিন মক্কা শরীফে ছিলেন, ঘোষণা দিলেন এই 15 দিন আমি মক্কা শরীফে থাকব, আর যারাই 15 দিনের ভিতরে আসবে আত্মসমর্পণ করবে আমি নবী তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহর নবী বড় বড় শত্রুদের নামে চিঠি দিলেন, এক একজন সাহাবাদেরকে পাঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে তাদেরকে আনার জন্য তাদেরকে কি করলেন, লোক মারফতে খবর দিলেন। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিল তার নাম ছিল ওয়াহশী। নামটা মনে থাকবে তো? সমস্ত সাহাবাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের সাহাবী হচ্ছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী হযরতে ওয়াহশীকে ডাক দেয়া বলেছিলেন, ওয়াহশী রে, আমি নবী যতদিন বেঁচে থাকব কোনদিন তুই আমার সামনে এসে বসবি না, যেহেতু তোকে আমি যখন দেখি রে আমার চাচা আমির হামজার স্মৃতি আমার মনে পড়ে যায়। আমার চাচার সমস্ত স্মৃতি আমার যখন মনে পড়ে যায় আমি আর সহ্য করতে পারি না, এই জন্য জীবনে তুই আমার সামনে আসিয়া বসবি না। তার কারণটা ছিল কি, এত বড় অপরাধী ওয়াহশীর জন্য আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া কান্দে। নব মুসলমানদের কাছে খবর নিলেন আমার চাচার হত্যাকারী ওয়াহশী কোথায় গেছে। এবার তারা বলতেছে, ওয়াহশী আপনার ভয়ে তার নিজের জীবন বাঁচানোর জন্য তায়েফে চলে গেছে। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠাইলেন ওয়াহশীর খবরের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটা দিয়া ওই সাহাবীকে পাঠায়া দিলেন, ওরে সাহাবী রে, ওয়াহশীর কাছে যে আমার সালাম জানাও। সুবহানাল্লাহ। ওয়াহশীর কাছে যে আমি নবীর সালাম বিনিময় করবে আর বলবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাহাবীরা এই আয়াতটা নিয়ে তার সামনে তুমি তুলে ধরো। তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করলে আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে যাবে, আর আল্লাহ খুশি হইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবী হযরত ওয়াহশীর কাছে গেলেন, এখনো তো ইসলাম গ্রহণ করে নাই।
ওয়াহশীর কাছে গিয়ে নবীর পক্ষ থেকে সালাম বিনিময় করলেন, সালাম জানাইলেন। এবার বলতেছে, ওয়াহশী রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে অবস্থান করতেছে। আবু সুফিয়ানের মতো বড় কাফের ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। হাজার হাজার মানুষেরা হযরতে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতেছে। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতেছে। রে তুমি আসো, আল্লাহর নবী তোমাকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওয়াহশী বলতেছে, তুমি আমাকে ধোঁকা দিতেছ। কি দিতেছ? তুমি আমাকে ধোঁকা দিতেছ। ফার্মপট্টি দিয়ে তুমি আমাকে মক্কা শরীফে নিয়ে যাবে। আমি যখন যাব, মুহাম্মদ সহ তার দল বলের লোকেরা কাবা ঘরের সামনে আমাকে লটকায়া আমাকে হত্যা করবে, টুকরা টুকরা করবে। সুতরাং তোমার কথায় আমি মক্কা শরীফে মুহাম্মাদের কাছে যাব না। সাহাবী অনেক বুঝানোর পরে ফিরে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত আমি তেলাওয়াত করে শোনাইলাম, কিন্তু ওয়াহশী তো বিশ্বাস করতে পারে নাই। সুতরাং সে আসতে রাজি নাই। সে নাকি আসলে আপনি তাকে টুকরা টুকরা করে ফেলবেন, সাহাবীরা প্রতিশোধ নেবে, এই জন্য সে আসতে রাজি নাই। আল্লাহর নবী ওয়াহশীর জন্য মুনাজাত করলেন, চোখের পানি ফেলাইলেন। দ্বিতীয়বারে ওই সাহাবীকে আবার পাঠাইয়া দিলেন। আর একটা আয়াত, যে আয়াতের মধ্যে ক্ষমার সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। যে ব্যক্তি গুনাহগার হবে, আল্লাহ তো তিনি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যত বড় অপরাধ করবে তার গুনার স্তূপ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, আর তার কৃত কর্মের এই ভুল বুঝিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করিয়া আমি আল্লাহ তাকে আমার রহমতের চাদরের নিচে ঢাকিয়া নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এই আয়াত কেন লিখে দিলেন? যাও আমার ওয়াহশীর কাছে আল্লাহর পক্ষ থেকে এত বড় অফার তুমি শোনায়া দাও। ওই একজনই সাহাবী একা একা গেলেন। যাওয়ার পরে আবার বলতেছে, ওয়াহশী, আমি তো বড় আশাবাদী হয়ে আসছি। আল্লাহর নবী তোমার জন্য আবার বড় অফার দিয়েছে। কোরআনের আয়াত সূরা আলে ইমরানের আয়াত দিয়ে তোমাকে পাঠাইছে। আর তুমি কাফের থেকো না, তোমার জন্য বড় অফার, তুমি আসো। তোমাকে মুহাম্মদ হত্যা করবে না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে বুকে জড়ায়া নেবে। সুবহানাল্লাহ। এবার ওয়াহশী বলে, না, তোমার এই জালে, তোমার এই কৌশলে, তোমার এই ফন্দিতে আমি যাব না। তুমি আমাকে ফার্মপট্টি দিয়ে নিবা, মক্কায় নিয়ে তুমি আমাকে ছেড়ে দিবা। পুরা আমাকে মারবে, পিটাবে, মারবে, টুকরা টুকরা করবে। আবার ওই সাহাবী ফিরে আসলেন, নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহশী তো আমার কথা বিশ্বাস করে না, আপনার প্রতি বিশ্বাস করতেছে না। আল্লাহর নবী আবার আরেকটা আয়াত দিয়ে পাঠাইয়া দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله غفور رحيم।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি পরিমাণ অপরাধ করেছো, তোমার অপরাধের চাইতে আমি আল্লাহর দয়া বড় বেশি। কি বলেন ঠিক কিনা? বাহরে আলতা ফে তুবে পায়া বাওয়াত না উমিদত রহমতত শাইতা বাওয়াত না উমিদত রহমতত শাইতা বাওয়াত আন্দরদম কিদবাদুম জানম বরি আজ্জাহাবা নূরে ঈমানম বরি। আল্লাহর রহমত থেকে কেবলমাত্র শয়তান মাহরুম হতে পারে। আমরা তো মানুষ, আমরা যত বড় গুনাহ করি না কেন, আল্লাহর কাছে যদি খাঁটি অন্তরে তওবা করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করিয়া আমার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবী যাও তুমি ওই আয়াত নিয়ে যাও, আর ওয়াহশীকে আবার আমার পক্ষ থেকে সালাম জানাও। এবারও আয়াত শোনানো হলো, কিন্তু ওয়াহশীর বিশ্বাস হলো না। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে আবার ফিরে আসলেন। এদিকে আল্লাহর নবীর 15 দিন মক্কা শরীফে থাকার সময় শেষ হয়ে গেছে। আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন 15 দিন আমি থাকব, কেননা ওই মদিনার আনসার সাহাবায়ে কেরামগণ তারা পাগলের মতো হয়ে গেল। আরে মক্কার থেকে হিজরত করিয়া মদিনায় যায়, এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, হইতে পারে রহমাতুল লিল আলামিন আর মদিনায় যাবে না। এই জন্য তারা শুধু কান্দাকাটি করতেছিল, আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ রহমাতুল লিল আলামিন আমাদের মদিনায় থাকবে, নবীর রওজা হবে মদিনায়। এই জন্য তারা বড় পারিশানের মধ্যে ছিল, যেহেতু নবীর কবর যদি মদিনায় থাকে, এটা মদিনাবাসীদের জন্য একটা অহংকার গৌরব। কি বলেন ঠিক কিনা? এই জন্য তারা বড় পারিশান হয়েছিল। এই জন্য নবীজি বলেছিলেন, আমার রওজা তোমাদের মদিনা শরীফে হবে, তোমরা টেনশন করো না। মক্কায় বিদায় হয়েছে তাতে কোনো সমস্যা নাই, মাত্র 15 দিন আমাকে সুযোগ দাও, আমি এখানে থাকব, এরপর আবার আমি তোমাদের মদিনায় চলে যাব। আল্লাহর নবী 15 দিন পরে যখন মদিনায় গেলেন, এবার ওয়াহশীর মনের মধ্যে বড় জ্বালা পোড়া শুরু হয়ে গেল। হারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাত্র সাহাবীকে বারবার পাঠালো আমার কাছে, কি সর্বনাশ করলাম। মুহাম্মদ চাইলে আমি যেই অপরাধী, আমি যেই বড় অপরাধী, তার চাচা আমির হামজাকে যেই নির্মমভাবে আমি হত্যা করেছিলাম, মুহাম্মদ চাইলে তো 200 সাহাবী দিয়া আমাকে পিঠমুড়া দিয়া বান্ধিয়া নেওয়ার ক্ষমতা ছিল। একজন মানুষকে বারবার পাঠানো, আমি কেন গেলাম না? এই জন্য ওয়াহশীর কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আরে কত বড় সুবর্ণ সুযোগ আমি হারাইলাম, আমি কত বড় হতভাগা। যাদের পিছনে যাদের নেতৃত্বে আমি যুদ্ধ করেছি, ওই সেই খালিদ বিন ওয়ালিদ, সে তো ইসলাম গ্রহণ করে ফেলেছে। আবু সুফিয়ান যে টানা 9টা বছর পর্যন্ত 8 বছর পর্যন্ত এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেও তো ইসলাম গ্রহণ করেছে। আবু জাহেলের ছেলে ইকরামা, সেও তো বড় একজন নেতা, সেও তো ইসলাম গ্রহণ করেছে। সবাই ইসলাম গ্রহণ করেছে, কেবলমাত্র আমি হতভাগা, আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। এই জন্য তার মনের মধ্যে বড় জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর মনে মনে সিদ্ধান্ত নিলাম, যে কোনো বিনিময় হোক না কেন আমি মুহাম্মাদের খেদমতে হাজির হব। এই নিয়ত করিয়া তায়েফ থেকে এবার মদিনার দিকে রওনা দিল। দিনের বেলায়
কোন গর্তের মধ্যে আত্মগোপন করিয়া থাকে, আর রাত্রের বেলায় একা একা সফর করিয়া মদিনার দিকে রওনা দেয়। আর মনে মনে ভাবে, আরে আমি যদি কোনো সাহাবীর সামনে ধরা পড়ে যাই, মুহূর্তের মধ্যে তো আমার গর্দান উড়ে যাবে। এই জন্য মাওলা পাকের কাছে কান্দি আর দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার হাবিবের সাথে আমার দেখা না হবে, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মাদের সাথে আমার দেখা না হবে, ততক্ষণ পর্যন্ত আজরাইলকে আমার সামনে পাঠায়ো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে কি হবে না, কি বলেন? আল্লাহ, আমি তোমাকে মহব্বত করি, অন্যায় করেছি, ভুল করেছি গো আল্লাহ, আমি বড় অন্যায় করেছি, অপরাধ করেছি রব্বুল আলামিন আল্লাহ, আমি মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এটা তো সাহাবীরা বিশ্বাস করবে না। আল্লাহ, আমি নবীর খেদমতে হাজির হতে চাই, নবীর সামনে যাইয়া আমার অপরাধী স্বীকার করিয়া আমি নবীর হাতে হাত দিয়া মুসলমান হতে চাই। দিনের বেলায় আত্মগোপন করে, রাত্রের বেলায় সফর করতে 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 মদিনায় চলে গেছে। আল্লাহর নবী ফজরের নামাজের পরে মুরাকাবায় বসছেন, ধ্যানে বসছেন, সাহাবায়ে কিরামরা আশেপাশে আছে। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে অন্ধকার অবস্থায়, এখনো সূর্য ভালোভাবে ওঠে নাই, ফজরের নামাজ কেবলমাত্র শেষ হলো, নবীজি বসিয়া এতে করতেছে, মুরাকাবা করতেছে, তাসবিহ তাহলিল পাঠ করতেছে। এই অবস্থার মধ্যে ওয়াহশী একটা কাপড় মুড়ি দিয়া, একটা চাদর মুড়ি দিয়া নিজেকে সম্পূর্ণ ঢেকে ফেলাইছে। এই অবস্থায় একটা দৌড় দিয়া নবীর সামনে বসিয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার শুধু এরকম কলেমা পড়তেছে, একবার কলেমায়ে তাইয়্যিবা পড়ে, আবার কলেমায়ে শাহাদাত পড়তেছে, একের পর এক চাদর মুড়ি দিয়ে পড়তেছে। আল্লাহর নবী লক্ষ্য করলেন সামনে একজন লোক এসে বসছে, কিন্তু তার কোনো পরিচয় তো জানে না। আল্লাহর নবী মুরাকাবা শেষ করার পরে দেখে ওই লোকটার মুখ থেকে শুধু কলেমা শরীফ বের হচ্ছে। আল্লাহর নবী বারবার বলতেছেন, কে তুমি? মান আনতা, কে তুমি? মিন আইনা জিতা, কোথা থেকে তুমি আসছো, কি তোমার পরিচয়? কিন্তু লোকটার চেহারা খোলে না, শুধু ভিতর থেকে কলেমা শরীফ পড়তে আছে আর থরথর করে কাঁপতে আছে। লোকটার মুখ থেকে যখন বারবার কলেমা শরীফ বের হচ্ছে, আল্লাহর নবী বারবার বলার পরে যখন সে চাদর থেকে মুখের থেকে চাদর সরায় না, নিজ হাত দিয়া যখন নাকি চাদর খানা টান দেয়, টান দিয়ে আল্লাহর নবী চাতক পাখির নাই তার দিকে তাকিয়ে আছে, আর সাথে সাথে চোখের পানি ঝরঝর করিয়া ছাড়িয়ে দেয়। আল্লাহর নবীও কাঁদতেছে, ফুবাই ফুবাই কান্দেন, আর রহস্য থরথর করিয়া কাঁপতেছে আর কাঁদতেছে আর কলেমা শরীফ পড়তেছে। মুহূর্তের মধ্যে মসজিদে নববীর মধ্যে অবস্থা ব্যতিক্রম হয়ে গেছে। চতুর্দিকে খবর হয়ে গেছে, আমিরে হামজার হত্যাকারী ওয়াহশী নবীর সামনে হাজির হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম যারা ছিল, সবাই এই কথা শোনার সাথে সাথে তরবারি নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে উপস্থিত, নবীর শুধু একটু ইশারার দিকে তারা অপেক্ষায় রয়েছে। নবী যদি ইশারা দেয়, মুহূর্তের মধ্যে ওয়াহশী টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহর নবী যখন লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে সাহাবারা তরবারি খাপ থেকে বের করিয়া রেডি হয়ে আছে,
আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকিয়ে বলতেছে, ওমর রে, আমার রহস্য অপরাধী হইতে পারে, বড় গুনাহগার হইতে পারে, আমার চাচাকে হত্যা করতে পারে, কিন্তু এমন একটা কলেমা তার জবান থেকে বের হয়েছে, ওরে ওমর, তোমার মধ্যে আর আমার ওয়াহশীর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে তরবারির থেকে খাপ বের করেছে, আবার তরবারি খাপের মধ্যে ঢুকিয়ে রাখো। এবার আল্লাহর নবী হযরত ওয়াহশীর কাছ থেকে শুনতেছেন, ওয়াহশী রে, তোর কি কোনো মায়া লেগেছিল না ওই দিন? আমার চাচাকে তুই হত্যা করেছিলি, আমার চাচার শরীরের সাথে এত বড় বেয়াদবি করেছিলি রে। হযরত ওয়াহশীকে আবু সুফিয়ান, তার স্ত্রী হিন্দা, এই হিন্দার দুইটা ছেলে বদরের যুদ্ধে শহীদ মারা যায়। এই দুইজন ছেলে আমিরে হামজার হাতে মারা যায়। এই জন্য আবু সুফিয়ান ছিল মক্কার নেতা, আর তার স্ত্রী ছিল হিন্দা। হিন্দা ঘোষণা দিল, আমিরে হামজার মাথার কলিজা আনতে পারবে আর কলিজা আনতে পারবে, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওয়াহশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন কাফের ছিলাম, টাকার লোভ আমি সামলাইতে পারি নাই, এই জন্য আমি ওই উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে হিন্দার ছেলে মারা যায়, উহুদের যুদ্ধে আমি উৎপেতে ছিলাম, আমিরে হামজার পিছনে পিছনে ছিলাম, আমি নিজে হাতে আমিরে হামজাকে হত্যা করেছি, তার কলিজা বের করেছি, আর তার মাথার খুলি নিয়া আমি হিন্দার কাছে দিয়া 1 লক্ষ টাকা আমি পুরস্কার পেয়েছিলাম। নাউজুবিল্লাহ। এত বড় খুনি আমিরে হামজাকে বেশি মোহব্বত করার কারণ ছিল কি? আপন চাচা এবং আপন ভাতিজা, এই দুইজন বয়সে ছিল সমবয়সী, খেলাধুলা যা করতেন একই সাথে উঠা বসা ছিল, আর এই দুইজন একই মায়ের দুধ পান করেছিলেন। হালিমাতুস সাদিয়া অন্য আরেকজন ভাতৃ ছিল, তাদের দুধ পান করেছিল দুইজন একই মায়ের। এই জন্য এক হিসেবে চাচা ভাতিজা, আর এক হিসেবে দুধ ভাই দুইজন। এই জন্য এই দুইজনের ভিতরে সম্পর্কটা ছিল অনেক গভীর সম্পর্ক ছিল, অনেক গাঢ় সম্পর্ক ছিল। মোহাব্বত বেশি থাকার কারণে আল্লাহর নবী ঘোষণা দিলেন, ও ওয়াহশী রে, তুই মুসলমান হয়েছ, সব কিছু ঠিক আছে, কিন্তু তোকে দেখলে আমার চাচার কথা স্মরণে পড়ে যায়, আমার চাচার কথা আমি সহ্য করতে পারি না। এই জন্য বাজান, তুই যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবি, খবরদার তুই আমার সামনে বসবি না, আমার পিছনে বসবি। তোর চেহারার দিকে তাকাইলে আমার চাচার সমস্ত ইতিহাস আমার মনে পড়ে যায়, আমি এই ইতিহাস সহ্য করতে পারি না। আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু খবরদার আমার সামনে তুই বসবি না। কষ্ট ছিল না? কি বলেন, কষ্ট ছিল কি ছিল না? এই কষ্ট নিয়ে হযরত ওয়াহশী অনেক যন্ত্রণা নিয়ে দুনিয়ার বুকে চলতেছিল, আর বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিল, রব্বুল আলামিন, আল্লাহ, আমি তোমার বন্ধু তোমার হাবিবকে যেই কষ্ট দিয়েছি, ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার হাবিবকে যেন আমি খুশি করতে পারি, তোমার হাবিব যেন আমার পরে সন্তুষ্ট হয়ে যায়, তোমার হাবিব যেন আমার পরে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু নবীজি যতদিন দুনিয়ার বুকে ছিল, হযরত ওয়াহশী নবীকে খুশি করতে পারে নাই। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর জীবন দশায় মুসাইলামাতুল কাজ্জাব একজন মিথ্যা নবী দাবিদার ছিল, সে নিজেকে নিজে নবী দাবি করেছিল, মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাব 40,000-এর বাহিনী নিয়ে সে তার এলাকার মধ্যে শিবির স্থাপন করলো, মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বের হয়ে আসলো। 40,000 বাহিনী তার সাথে দলবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সে আসতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠায়া দিলেন। 40,000 বাহিনী নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব আসলো। আর খালিদ বিন ওয়ালিদের সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। যখন নাকি তুমুল যুদ্ধ হয়ে যায়, শোচনীয়ভাবে মুসাইলামাতুল কাজ্জাবের সৈনিকরা তারা পরাস্ত হয়, পরাজয় বরণ করলো। কিন্তু এই মুসাইলামাতুল কাজ্জাবকে খালিদ বিন ওয়ালিদ বারবার ডাক দিল যে তুই ময়দানের ভিতরে আয়, তুই নবী কেমন নবী তোরে একটু দেখে। মুসাইলামাতুল কাজ্জাব আসলো ঠিক, কিন্তু খালেদের এই তাওবা থেকে আগেই বাক্সে দৌড় দিয়েছে। দৌড়ায়া আর একটা বাগান ছিল, বাগানের নাম রাখছে, শয়তান তো নিজে নবী দাবি করছে, এই বাগানের নাম রাখছিল হাদিকাতুর রহমান। হাদিকাতুর রহমান নাম রাখছে যে আল্লাহর বাগান, আল্লাহর বাগিচা। এই হাদিকাতুর রহমানের ভিতর যখন গেছে, সাহাবারা চতুর্দিক থেকে ঘেরাও করে গেছে। খালিদ বিন ওয়ালিদ ঘোষণা দিল, তুই যদি আসমানে চলে যাস, আমি খালিদ বিন ওয়ালিদ আসমানে যাই তোরে শেষ করে ফেলবো। সুবহানাল্লাহ। এই যখন নাকি আটকায়া দিল, হযরতে আমির ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিল, চেষ্টা মতো দুর্বল আর ওজনে কম, হালকা একজন সাহাবী। এখন যুদ্ধ হলো, আর সৈনিকদেরকে মারলো, আর আরো কিছু সৈনিক রয়েছে তাদেরকে মারতে পারলো না। সাহাবীদের মানে পায়ের রক্ত মাথায় উঠে গেছে, খালি ঘুরতেছে কিভাবে মারা যায় কৌশল করতেছে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা আমাকে ওই বাগানের মধ্যে নিক্ষেপ করো রাতের অন্ধকারে, যাতে করে ওরা বুঝতে না পারে আমি হালকা পাতলা আছি, আমার সবাই দিলে চারিয়ে বড় ভিতরে আমি যাই। ওই সাহাবী যে গেলেন, উনি কি বাঁচার জন্য গেলেন? নির্ঘাত উনিও তো জীবন বিসর্জন করে তারপরে ঢুকছে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, তো ঢুকে যে এমনি যারা এই দরজার কাছে পাহারা কেটে, পাহারাদারি দুইজন আছে, একা একাই দুইজনে মারি এমনি দরজা খুলে দিয়েছে। আর সাহাবীরা তো সব সাথে সাথে যখন নাকি দরজা ঢুকলাম, দরজা খোলার সাথে সাথে সাহাবায়ে কেরাম করে ওদেরকে হত্যা করা শুরু করলো। এই সময় হযরতে ওয়াহশী আমির হামজার হত্যাকারী ও মনে মনে ভাবতেছিল, আজকের আমার একটা সুযোগ, আমার নবীকে আমি তো জীবন দশায় খুশি করতে পারি নাই, নবী আমাকে নিষেধ করেছে সামনে বসতে, আমার নবী বিদায় হয়ে গেল, আজ যদি আমি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে পারি, কিয়ামতের ময়দানে বলতে পারবো নবী আমি, আমার পরে আপনি রাখছিলেন, আপনার শত্রুকে আমি হত্যা করেছি, এখন একটু আমার পরে সন্তুষ্ট হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে জ্বলন্ত দোয়া কবুল করেন। ওই মুসাইলামাতুল কাজ্জাব হযরতে ওয়াহশীর হাতে মারা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রে মদিনা শরীফে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যোগে দেখতেছে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। সাহাবাদেরকে ডাক দিতেছেন, ও সাহাবায়ে কেরাম তোমরা চলে আসো। মসজিদে নববীর মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী নিজের মাথার থেকে পাগড়িটা খুলিয়া হযরত ওয়াহশীর মাথায় পরাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ওয়াহশী রে, আমি তোর পরে রাগ করেছিলাম, তোর পরে আমি অসন্তুষ্ট হয়েছিলাম, আমার শত্রু মুসাইলামাতুল কাজ্জাবরে হত্যা করার কারণে আমি নবী তোর পরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। যুদ্ধের থেকে যখন এই কাফেলা মদিনা শরীফে আসে, হযরতে আবু বকর পাগলা ঘুমটা পিটিয়ে দেয়, সমস্ত মুজাহিদরা এখানে উপস্থিত হলো। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ও ওয়াহশী তুমি কোথায় রে, জলদি করে আমার সামনে আসো। এই ঘটনা স্বপ্নে ঘটছে, এটা তো আর ওয়াহশীও জানে না, খালিদ বিন ওয়ালিদও জানে না। হযরত আবু বকর বলতেছে, আসো তুমি আসো। হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেছে। এর মধ্যে হযরত আবু বকর নিজের মাথার পাগড়িটা পরাইয়া ওয়াহশীর মাথায় পরাইয়া কপালে মুখে চুমো খায় আর বলতেছে, ওয়াহশী রে, যদিও তুই জীবন দশায় আমার নবীকে সন্তুষ্ট করতে পারো নাই, আমার নবী তোর উপরে সন্তুষ্ট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন বান্দারে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো। আমার বন্ধুকে যদি ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, বিনিময়ে তোমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহকে ভালোবাসতে রাজি আছি তো? আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।